রাস্তাঘাটের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প পথশ্রী। আবার গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য চলছে জল স্বপ্ন প্রকল্প। অভিযোগ, এই প্রকল্পে পানীয় জল পৌঁছে দেওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে পথশ্রী পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। রাস্তাঘাট ভেঙে গিয়ে চেহারা নিচ্ছে হতশ্রীর। জল স্বপ্নের পাইপলাইনের কাজ এতটাই দীর্ঘমেয়াদী যে দিনের পর দিন রাস্তাঘাট ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকছে। সংকীর্ণ হয়ে পড়ছে রাস্তা, নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে বন্ধ রাখা হচ্ছে রাস্তা। আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় এই চিত্র ধরা পড়েছে। পুরসুরা থেকে গোঘাট সর্বত্রই একই ছবি। বেহাল রাস্তায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা চাইছেন দ্রুত এর সমাধান। তাদের বক্তব্য, পানীয় জলের যেমন প্রয়োজন আছে তেমনি যাতায়াতের জন্য রাস্তাঘাটও প্রয়োজন। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষের বক্তব্য, কিছু প্রকল্প চালু করতে গেলে তার জন্য সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হয়, তবে খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, কবে হবে সেই সমাধান? তারা প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আরে এটা উন্নয়ন হচ্ছে না কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। উন্নয়ন তো আমরাও চাই, কিন্তু রাস্তাঘাট যেভাবে কেটে তেড়ে দিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, কোনো উন্নয়নে কিছু দেখতে পাইনি। উন্নয়নের পতনের দিকে যাচ্ছে। কি বলতে চাইছেন আপনারা তাহলে? অতি সত্তর যেন সঠিকভাবে কাজকর্ম হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে। এই যে নতুন পাইপ লাইন হচ্ছে, জল আসবে, এ তো উন্নয়নই হচ্ছে। আরে এর আগেও উন্নয়নের জন্য পাইপ গেড়েছিল, পাইপ ভেঙে চলে গেছে। আপনারা এসছেন, দেখতে পাবেন এখানে পাইপ ভেঙে দিয়েছে, আবার নতুন করে পাইপ ফেলছে, রাস্তা ভেঙে দিচ্ছে। কোনো গাড়ি ঢুকতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি আসছে না, কোনো প্রশাসনের তো দূরের ছাই, কোনো গাড়ি ঢুকছে না। একটা ট্রাক্টর বলতে গেলেও এখানে লিখে দিচ্ছে রাস্তায় কাজ চলছে, জলের লাইনে কাজ চলছে, যেতে দিবেন। আপনারা কি চাইছেন জল লাইনটা না হোক? জল লাইন অবশ্যই জল লাইন হোক। উন্নয়নের যে কথাটা উন্নয়নের জায়গায় বেউন্নয়নটাই বেশি হচ্ছে। কোনো তো কোনো কাজে তো কিছু দেখতে পাইনি। সব রাস্তাঘাটই একবারে যখন একটা অ্যাম্বুলেন্স থেকে বা কোনো কিচ্ছু ঢুকবে না এই ইয়েটাই। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি। এটা কোন জায়গা? গোঘাট মহাপু মন্দির। যে পথশ্রী প্রকল্প করেছে সেটা খুব ভালো করেছে। আর কেন্দ্রীয় সরকার যে জল স্বপ্ন প্রকল্প করেছে, ওটা করতে গিয়ে রাস্তাটা খুব বেহাল হাল হয়ে যাচ্ছে। রাস্তা ভেঙে চলে যাচ্ছে। একটা ট্রাক্টর কিংবা কোনো গাড়ি গেলে রাস্তাটা ধস নিচ্ছে। রাস্তার যে মাঝামাঝি অংশগুলো কাটা হয়েছে সেগুলো মেরামত করার কোনো সুযোগ সুবিধা নেই। এবং ওগুলো দেখবে কে? ওগুলো না দেখলে পুরো রাস্তাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন বা নিবেদন জানাচ্ছি যে রাস্তাগুলোকে আবার দ্বিতীয়বার দেখা হোক, মেরামতি করা হোক, এবং জলের প্রকল্প বাড়িতে বাড়িতে প্রত্যেক সদস্য বা প্রত্যেক বাড়ির লোকেরা যেমন জল ভালোভাবে পায়, সেটাই আমাদের সরকারের কাছে আবেদন। হ্যাঁ, একটা ভালো করতে গিয়ে একটা খারাপ হয়ে যাচ্ছে। যে জল স্বপ্ন পূরণ করতে গিয়ে রাস্তার হাল বেহাল হয়ে যাচ্ছে। এটাই আমাদের নিবেদন, যে রাস্তাটাও ভালো থাক আর জল স্বপ্ন প্রকল্পটাও থাক। দুটোই যেমন থাকে সেটা দেখাশোনার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। হ্যাঁ, ট্রাক্টর গেলে বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ট্রাক্টরটা উল্টে যাবার সম্ভাবনা বেশি থাকে। একজন রাস্তা দিকে পেরোতে গেলে সেটা তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এইভাবে মানুষ যাতায়াত করছে। আমার নাম হচ্ছে ঝর্ণা নাগ। জল স্বপ্ন প্রকল্প তো খুবই ভালো। মানুষের প্রতিটা ঘরে পানীয় জল হিসেবে প্রতিটা ঘরে পাবে এবং তাতে উপকৃত হবে। এটা তো ঠিক আছে, সরকার এটা ঠিক আছে, কিন্তু এই প্রকল্প করতে যে রাস্তাগুলোর বেহাল অবস্থা হচ্ছে। রাস্তার মাঝে মাঝে কেটে দিচ্ছে, কেটে পাইপ নিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষের যাতায়াতের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। যদি রাতারাতি কোনো মানুষের যদি অসুস্থ হয়ে যায়, যে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, মানে যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায় আর কি, তার ফলে কী হবে, মানে ওই অ্যাম্বুলেন্সটা যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না, বেহাল অবস্থা, খুবই খারাপ। সরকারের এদিকে কোনো কিছু নেই। সরকারের এদিকটা খুবই ভালো, যে এরকম প্রতিটা বাড়িতে জল যাবে, এটা উপকৃত হবে মানুষ। কিন্তু কোনো কারণে যদি বৃষ্টি হয়, যে রাস্তার যে বেহাল অবস্থা হবে, তাতে মানুষের যাতায়াতই করতে পারবে না। আর একটা ভালো করতে যেয়ে আর একটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই। অরূপ পাত্র। জল প্রকল্প করতে গিয়ে আগে এটা মাটির রাস্তা ছিল,
বর্তমানে ঢালাই রাস্তা হয়েছে, ধারগুলো জিসিপি দিয়ে কাটার ফলে ঢালাই রাস্তার অর্ধেক মাটি পুকুরের দিকে নেমে গেছে। তো রাস্তা ফেটে যাচ্ছে, দেখুন যে রাস্তার কি অবস্থা হয়েছে। জল প্রকল্প করতে গিয়ে ঢালাই রাস্তা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর উপর দিয়ে ট্রাক্টর চললে রাস্তা ভেঙে চলে যেতে পারে। রাস্তা ভেঙে যাচ্ছে, ফেটে গেছে, ভেঙে গেছে, রাস্তা অর্ধেকটা ভেঙে চলে গেছে। না, রাস্তা আর বাগায়নি। যে ট্যাপে জল আসছিল সেই ট্যাপের জল বন্ধ হয়ে গেছে। জল প্রকল্পের জন্য আমাদের এই 70-80টা ঘর এখনো পর্যন্ত লাইন এসে পৌঁছয়নি, তাই 70-80টা ঘর এখনো জলও পায়নি। জল দূরে কল থেকে আনা হচ্ছে, কারো বাড়ি থেকে আনা হচ্ছে। না, মেরামত না হলে রাস্তা ভেঙে চলে যাবে। রাস্তার অর্ধেক সব ফেটে গেছে, ফেটে নিচের দিকে নেমে গেছে, কারণ জিসিপি দিয়ে কাটার ফলে মাটিটা, তলার মাটিটা সরে চলে এসেছে, এই জন্যই। না, কোনো জনপ্রতিনিধি এই বিষয়ে কোনো মুখ খোলেনি। সবার কাছেই বলা হয়েছে, সুপারভাইজারকেও বলা হয়েছে, সুপারভাইজার বলেছে দেখছি, করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। প্রশান্ত সেন। এই জল স্বপ্ন যেমন পথশ্রী প্রতিটা মানুষের কাছে রাস্তাঘাট উন্নয়নের জন্য দরকার, আর এই জল জীবনটাও প্রতিটা মানুষের কাছে প্রয়োজনীয়। এটা আমরাও লক্ষ্য করছি যে এত কষ্ট করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে সুন্দর সুন্দর রাস্তা বানিয়েছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। এই জল জীবন প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছানোর জন্য কোথাও কোথাও একটু রাস্তার সাইড কাটতে হচ্ছে। আপনাদেরই চ্যানেলে দেখলাম যে রাস্তার মাঝে মাঝে কোথাও কোথাও একটুখানি জায়গা কাটতে হয়েছে। আমরা এটা সর্বতোভাবে পিএইচির সাথে, দপ্তরের সাথে কথা বলেছি, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেখুন জলটা পৌঁছানোর প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের যেমন দায়িত্ব, আর এই কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা যেমন ছিল ঠিক সেইভাবে আমরা কাজের মেরামত করে দেবো, রাস্তাঘাটের কোনো প্রবলেম থাকবে না। ভাঙছে এখন একটা, শুনুন, একটা অভিনব প্রকল্প প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য একটু আধটু তো ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এটা আমরাও দায়িত্ব নিয়ে বলছি। আমাদের পিএইচি দপ্তরের সাথেও আমাদের কথা হয়েছে, সেখানেও ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেখানে যে ক্ষতি হচ্ছে এই জল জীবন মানুষের কাছে পৌঁছানোর জন্য বাড়িতে বাড়িতে কোথাও কোথাও যে একটু আধটু করে যে ঢালাই রাস্তা কাটতে হচ্ছে, সাইড দিয়ে খুঁড়ে মানুষের বাড়িতে পৌঁছাতে হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে, যে ঢালাই চটে যাচ্ছে বা একটু সরানো হচ্ছে, এটা পিএইচি দপ্তরের মানুষরা, তারা আধিকারিকরা বলেছেন যে এটা আমরা টোটাল সারাই করে দেবো আমাদের প্রকল্প শেষ হওয়ার মুখেই। আমরা যখন কাজ শুরু করে দেবো তখন পুরো দেখবেন আপনারা কমপ্লিট। এই আশ্বস্তটা আমরাও এলাকায় মানুষের কাছে বলেছি। আর একদম 100% সারাই হবে, এরকম থাকবে না। কারণ প্রতিটা মানুষের চাহিদা মতো আজকের জলকে সংরক্ষণ করার জন্য, জলকে প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট যেমন দায়বদ্ধতা, আর এই রাস্তাঘাট উন্নয়ন করার জন্য তো দায়বদ্ধতা। অতএব রাস্তা খুঁড়ে জল যাবে, রাস্তাটা খারাপ থাকবে, এটা হতে পারে না। টোটালটাই ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি। দেখুন, হতাশ হওয়ার কিছু কারণ নাই। আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে একটা সমস্যা তৈরি হয়, আর আপনারা জানেন যেভাবে জল প্রকল্পগুলো চলছে বিভিন্ন গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামেতেই যাচ্ছে। আর এই জল প্রকল্প তো আর মানে মাটির ওপরে হবে না, সেটা মাটি কেটেই করতে হয়। সেটা আমরাও যেমন জানি, আর গ্রামের মানুষও জানে। সমস্যা একটা তৈরি হয়েছে, সেটা আমাদের নজরেতেও এসেছে। আমরা পরবর্তীতে পিডব্লিউডির সঙ্গে বসে বা পথশ্রী প্রকল্পে যে সমস্ত ঠিকাদাররা কাজ করছে তাদের সঙ্গে বসে সেই মাটিকে আমরা আবার মেরামত করে দিয়ে যাতে আবার মানুষের চলাচলের যোগ্য হয় সেটা আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু যতক্ষণ না এই কাজটা সম্পন্ন হচ্ছে, পাইপলাইনের কাজটা সম্পন্ন হচ্ছে, ততদিন একটু সমস্যা হবে। বাট ওই পাইপলাইনে বসানো কাজটা কমপ্লিট হয়ে গেলেই সেটা আমরা আবার রিপেয়ার করে নেব। হতাশ হওয়ার কিছু কারণ নেই। দেখুন, পথশ্রী রাস্তা উনি চালু করেছেন, ভালো সব ঠিক আছে, কিন্তু অ্যালটমেন্ট খুব কম, রাস্তার গুণগত মান খুব কম। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কাটমানি দিতে দিতে কন্ট্রাক্টরের পক্ষে সম্ভব নয় রাস্তা করবার। তার উপরে এই দিদি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলেন যে জল স্বপ্ন, যদিও নাম পাল্টে দিয়েছে, জল জীবন মিশনের আওতায় পড়ে, তো জল স্বপ্ন আর পথশ্রী দুটোর মাঝে পড়ে পথশ্রীটা হতশ্রীতে পরিণত হয়ে গেছে। পথশ্রী আর পথশ্রীতে নেই। মানুষ যেই কিনারায় ছিল তার থেকেও খারাপ। একটা রাস্তা যখন পিচ হচ্ছে, রাস্তাটা যখন খারাপ হয়ে যায়, যখন পাথরটা উঠে যায়, তখন সেই রাস্তাতে হাঁটা যায়। সুতরাং এই পথশ্রীর লাভটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। এটা পথশ্রী করতে গিয়ে আপনার ঠিকই বলেছেন, হতশ্রীতেই পরিণত হচ্ছে।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।